নমস্কার, I am Dr. R.P. Mondol, psychologist, consultant diabetes, piles and fistula, autism and mental health। বর্তমানে সভ্যতা এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে সঙ্গে আমাদের দেশে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেগুলি কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমাদের রোগ সম্পর্কে সঠিক জ্ঞান বা সচেতনতার অভাববশত আমরা কিছু কিছু রোগ প্রথম অবস্থায় বুঝতেই পারি না। যেমন ডায়াবেটিস, এটা একটা লাইফস্টাইল ডিজিজ। মানে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা আসার সঙ্গে সঙ্গে এই রোগের প্রাদুর্ভাব আমাদের দেশকে গ্রাস করছে এবং আমাদের দেশ ডায়াবেটিসের পীঠস্থানে পরিণত হচ্ছে। তা সেই ডায়াবেটিস সম্পর্কে আমরা এখানে কিছু তথ্যভিত্তিক আলোচনা করব। যেমন আমার এই ডায়াবেটিসের উপরে কাজ করতে গিয়ে দীর্ঘ সময় আমরা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি এবং দেখা গেছে শহর এবং গ্রামের প্রতি 5টি পরিবারের মধ্যে 2টি পরিবার ডায়াবেটিস অলরেডি অ্যাফেক্টেড, তারা আক্রান্ত হয়েছে। 2টি পরিবার তারা প্রি ডায়াবেটিক অবস্থায় রয়েছে বা আনডিটেক্টেড অবস্থায় রয়েছে, আর একটি পরিবার এখনো ডায়াবেটিসের আওতায় আসেনি বা তারা নিরাপদে রয়েছে। এইভাবেই আগামী দিনে একটি পরিবারও পাওয়া যাবে না যে পরিবারের মধ্যে ডায়াবেটিস নেই। সুতরাং এখন থেকেই আমাদের সচেতন হতে হবে, উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এবং সচেতন হয়ে আমাদের এই ধরনের লাইফস্টাইল ডিজিজগুলি কীভাবে রোধ করা যায় তার ব্যবস্থা করতে হবে। এর জন্যে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু টিপস নিয়ে, যেগুলি আপনারা মানলে আগামী দিনে আপনারা এই ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারবেন, ডায়াবেটিসকে রোধ করতে পারবেন। ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট কিলার। ডায়াবেটিস ইজ দ্য সাইলেন্ট কিলার। এটা নীরব ঘাতক। এ বুঝতে দেয় না, কখন আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে সেটা আপনি বুঝতে পারবেন না। তাই সেই জায়গাটাকে বোঝার জন্যে একটু আমাদের সচেতন থাকা উচিত এবং ডায়াবেটিস সম্পর্কে একটি সম্যক ধারণা থাকা উচিত। ডায়াবেটিস সম্পর্কে বর্তমান সমাজে বিভিন্ন ধরনের মিথ রয়েছে, সোশ্যাল মিথ রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, যে ধারণার বশবর্তী হয়ে ডায়াবেটিস ডিটেক্ট হয় অনেক পরে, যেটা আমরা উন্নত দেশগুলির ক্ষেত্রে দেখে থাকি। তারা প্রাথমিক অবস্থাতেই ডায়াবেটিস বা কিছু মারণ রোগ যেগুলি রয়েছে সেগুলিকে ডিটেক্ট করে খুব সহজেই সেগুলিকে নির্মূল করতে পারে। তাই আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এই দেশের সাধারণ মানুষের পক্ষে এই তথ্যভিত্তিক আলোচনা বা তথ্যভিত্তিক এগুলি পাওয়ার সম্ভাবনা কম রয়েছে। তাই আমি সাধারণ মানুষকে অবগত করবার জন্যে আজকে যারা ছাত্র, যুব, এই সমস্ত ছেলে মেয়েদেরকে ডায়াবেটিস সম্পর্কে একটা সচেতনতামূলক শিক্ষাদানের ব্যবস্থা বা শিক্ষা কিভাবে দেওয়া যায় সেই সম্পর্কে কিছু টিপস আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, যেগুলি হয়তো আগামী দিনে মানুষের কাজে লাগবে এবং তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, তার পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে পারবে। এই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক শরীরের মধ্যে প্রবেশ করে যে যে রোগগুলিকে ডেকে নিয়ে আসে, ডায়াবেটিস, ওই জন্য আমরা ডায়াবেটিসকে বলে থাকি এটা এ গুড অর্গানাইজার অফ হার্মফুল ডিজিজ। এই হার্মফুল ডিজিজের মধ্যে আমরা দেখতে পাই তার রেটিনোপ্যাথি, চোখটাকে নষ্ট করে দেয়, তার নেফ্রোপ্যাথি, যে কিডনিটাকে নষ্ট করে দিয়ে কিডনি ড্যামেজ করে দেয় এবং ডায়ালিসিসের কাছে নিয়ে আসে এবং অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি করে তার মধ্যে
নার্ভটাকে নষ্ট করে দেয়, দিয়ে হাত পা অবশ হয়ে যায় এবং তার কার্ডিয়াক প্রবলেম দেখা দেয়, মানে হার্টের সমস্যাও সৃষ্টি করে একটা মানুষকে মেরে দিতে পারে। সুতরাং তার লিভারটাকেও ড্যামেজ করে দিতে পারে। এই সমস্ত বিষয়গুলিকে আমরা কিভাবে রোধ করব সেই সম্পর্কে সচেতনতার জন্য আমাদের জানার দরকার সেটা হচ্ছে একটা সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থার যে প্রোটোকল, সেই প্রোটোকলটা কি এবং কিভাবে আমরা এর সচেতনতা বাড়াতে পারব, সেই বাড়ানোর জন্য আমাদের যে প্রয়াস, সেই প্রয়াস অনুসারে আমরা বলতে পারি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন আমরা কিভাবে নেব? প্রিভেনশন নিতে গেলে আমাদের জানতে হবে সেই বিষয়টি সম্পর্কে। আমরা যদি কিছু না জানি তাহলে তার সম্পর্কে আমরা কিভাবে প্রিভেনশন নেব? আমরা আর্লি যদি ডিটেক্ট করতে না পারি তাহলে আমরা কিভাবে তার প্রিভেনশন নেব? সেই প্রিভেন্টিভ মেজার্স দিতে গেলে আমাদের যে কাজগুলি করতে হবে সেই সম্পর্কে জানতে হবে। তা জানার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড যে ধরনের রোগ আছে সমস্ত রোগগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই আলোচনায় আপনাদের সম্যক একটি ধারণা দিতে সক্ষম হবে। তাই আপনাদের কাছে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে কি কি বিষয়ে আলোচনা করব এবং কিভাবে আপনাদেরকে সমৃদ্ধ করব, যাতে করে আমাদের দেশ তথা বিশ্ববাসী তারা ডায়াবেটিস থেকে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে এবং ডায়াবেটিস সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা মাথা থেকে দূর করে সুস্থ ধারণা তৈরি করতে পারবে। প্রিভেন্টিভ মেজার্স হিসাবে আমরা বলতে পারি যে কোনো বিষয় কিন্তু আমাদের কাছে খুব দূরে থাকে না, যদি আমরা চেষ্টা করি সেটাকে খুব সহজেই সেটাকে প্রতিরোধ করতে পারি, আমরা তার ব্যবস্থা নিতে পারি। তাই উই শ্যাল ওভারকাম সাম ডেজ, উই শ্যাল ওভারকাম, এই কথাটা আমরা বলতে পারি। আমরা যে কোনো বিষয় থেকে বার হয়ে আসতে পারি। উই শ্যাল ওভারকাম সাম ডেজ, আই ডু বিলিভ, আমরা করবো জয় নিশ্চয়। সুতরাং আমরা জয় করতে পারি, যে কোনো বিষয়কে আমরা খুব সহজে জয় করতে পারি। জয় করবার জন্য একটা মানসিকতা দরকার এবং সেই মানসিকতা নিয়ে যদি আমরা আগাই তাহলে আমরা সুস্থ থাকব। শুধু ডাক্তারের কাছে ছুটতে হবে না, আমরা নিজেরাই নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে নিজেদেরকে সুস্থ রাখতে সক্ষম হব। আমার সঙ্গে এই ভিডিওতে থাকলে আপনারা যে জিনিসগুলি জানতে পারবেন, সেখানে আমরা বলতে পারি যেমন কজেশন, ডায়াবেটিসের কারণ কী সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন ধরনের কারণ রয়েছে, সেই কারণগুলিকে আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে সেই কারণগুলিকে এড়িয়ে চললে আমরা ডায়াবেটিসকে এড়িয়ে যেতে পারব। কারণ তারপরে তার সিমটমগুলি কী, আমরা অনেকে জানতেই পারি না যে ডায়াবেটিস যে ভুগছি, ডায়াবেটিসের সিমটমগুলি কী সেই সিমটম সম্পর্কে আমরা জানি না, অনেকেই জানি না। কেউ বললে সেটাকে আমরা মানতে চাই না, এটা খুব স্বাভাবিক, আমরা প্রত্যেকেই। তাই সেই বিষয়গুলি সিমটমগুলি জানলে আমরা খুব সামান্য 50-60 টাকায় একটা টেস্ট করে আপনি জানতে পারবেন আপনি সত্যিই ডায়াবেটিসে আক্রান্ত না অন্য কোনো সমস্যা ভুগছেন আপনি। শুধু তাই নয়, ডায়াবেটিসটা জানলেন, জেনে ভয়ের কিছু নেই। সেখানে বিভিন্ন ধরনের ডায়াবেটিস রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। আমরা হিস্ট্রি অফ ডায়াবেটিস দেখব যে ক্লাসিফিকেশন কবে থেকে কীভাবে আসলো সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্লাসিফিকেশন যেমন টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের, এছাড়া আরেকটা ডায়াবেটিস রয়েছে যেখানে বহুমূত্র যেটা বলা হতো ডায়াবেটিস ইনসিপিটাস। এই ডায়াবেটিস মেলিটাস এটা আবার বিভিন্ন ধরনের হয়, সেই ধরনগুলিও আমরা আলোচনা করব। এই ডায়াবেটিসের মধ্যে 5 ধরনের ডায়াবেটিস রয়েছে। সেই 5 ধরনের মধ্যে সবগুলি যে সেরে যায় তা নয়, কিছু নিয়ন্ত্রণে রাখতে হয়। কিছু ডায়াবেটিস আছে যেগুলি সেরে যায়। আপনার হয়তো ডায়াবেটিস আক্রান্ত হলেও দেখা যাচ্ছে যে সেরে যাওয়ার মতো সেই ডায়াবেটিস আপনার হয়েছে, যেমন আদার স্পেসিফিক ডায়াবেটিস মেলিটাস, এটা সেরে যায়। জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, এগুলো সেরে যায়। কিন্তু যেটা জেনেটিক কারণে আসে সেটা সারে না, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই নিয়ন্ত্রণে রেখে আপনি চিরজীবন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, এখানে কোনো রকম সমস্যা আপনাকে পড়তে হবে না। আমি
নিশ্চিতভাবে বলতে পারি যে ডায়াবেটিস সম্পর্কে যদি আপনি সচেতন থাকেন, ডায়াবেটিস আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই কিউরেবল, নন কিউরেবল, কন্ট্রোলেবল, এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তারপরে আমরা প্রিভেন্টিভ মেজার্স কীভাবে নেব, ওই যে কজেশনের মধ্যে আমরা বলেছিলাম কী কী কারণে হচ্ছে, সেই কারণগুলিকে এড়িয়ে যেতে পারলে আমরা ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারব। এবং ডায়াবেটিস ডিটেক্ট হয়ে গেলে সেই সময় আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখব, এর জন্য আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে, সেই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আমরা প্রাথমিক অবস্থায় লাইফস্টাইল মডিফিকেশন কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। এখানে এমডিএল থেরাপি অর্থাৎ মেডিসিন, যেখানে যে কোনো প্যাথির মেডিসিন, আমরা আয়ুষ মন্ত্রকের ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট খুব সুস্থভাবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ তার স্থায়ীভাবে সুস্থ করার যে কৌশল, সেটা আমরা এই আয়ুষের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। এবং শুধু তাই নয়, আপনি সচেতন থাকলে ঘরে বসেই এই শিক্ষাটা নিয়েই আপনি আপনার চিকিৎসা নিজেই করতে পারবেন। মানে ডাক্তারের পরামর্শের থেকে আপনি অনেকটাই নিজেকে সুস্থ করতে সাহায্য করতে পারবেন। তাই কোনো ডাক্তার কোনো পেশেন্টকে কিওর করতে পারে না যদি না সেই পেশেন্ট নিজে চায়। তাই নিজে চাইতে গেলে তাকে কি করতে হবে, সেই রোগ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সেই সম্যক ধারণাটা আগে তৈরি করা উচিত আমাদের প্রত্যেকেরই। আমাদের শিক্ষিত সমাজ সমস্ত কিছু আমরা জানছি, এখন শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সমস্ত ক্ষেত্রেই আমরা এখন আধুনিক যে বিজ্ঞানের জয়যাত্রা, সেই জয়যাত্রার সঙ্গে সঙ্গে নিজেদের যদি আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে খুব সহজেই আমরা ডায়াবেটিস নামক এই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতককে আমরা দূর করতে পারব। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা দেখুন। ডায়াবেটিস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলি কমেন্ট বক্সে লিখে পাঠান। আমি যথাযথ আলোচনা করে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।